নমস্কার বন্ধুরা, কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করব বাঙালির অন্যতম ইভিনিং স্ন্যাক্স খাস্তা মুচমুচে সিঙ্গারা। আমাদের সকলের অতি পরিচিত একটা খাবার। মিষ্টির দোকান থেকে আলুর সিঙ্গারা আমরা অনেকেই খেয়েছি, কিন্তু আজ আমি শেয়ার করব আলু পনিরের সিঙ্গারা। ভীষণই ভালো খেতে হয়, আর তার সাথে তৈরি করে নেওয়াও কিন্তু খুবই সহজ। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি পনিরের সিঙ্গারা। সবার প্রথমে সিঙ্গারার জন্য ময়দা মেখে নেব। একটা বড় জায়গার মধ্যে আমি নিয়ে নিলাম মেজারমেন্ট কাপ মেপে 2 কাপ ময়দা, ওজনে আছে 250 গ্রাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 টিস্পুন চিনি। শুকনো উপকরণগুলো চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর 2 কাপ ময়দার জন্য দিয়ে দেব 5 চামচ সাদা তেল। বাড়িতে থাকা মাঝারি সাইজের চামচ মেপে 5 চামচ সাদা তেল অ্যাড করছি। তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, না হলে সিঙ্গারা খাস্তা আর মুচমুচে তৈরি হবে না। তেল ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প একটু ময়দা হাতের মধ্যে তুলে নিয়ে একটু মুঠো করে দেখে নেব। যদি এইভাবে মুঠো হয় তাহলে বুঝবেন পারফেক্ট ময়ান হয়েছে। আর ময়দা এইভাবে মুঠো করলে যদি মুঠো না হয় তাহলে আরেকটু তেল ময়দার মধ্যে অ্যাড করবেন। এবার অল্প অল্প করে জল অ্যাড করে একটা শক্ত ডো মেখে নেব। বাড়িতে আমরা লুচির পরোটা বানানোর জন্য ময়দার ডোটা যেভাবে একটু নরম করে মাখি, সিঙ্গারার ডো কিন্তু নরম করে মাখলে হবে না। অল্প অল্প করে জল অ্যাড করে একটা শক্ত ডো মেখে নেবেন। ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। রেস্টে রাখার আগে আমি দিয়ে দিচ্ছি আবারও 1 চামচ সাদা তেল। তেল দিয়ে আবারও একবার ভালো করে মেখে নিয়ে ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। চলে যাব পরের স্টেপে। আলু পনিরের পুরের জন্য একটা ভাজা মশলা বানিয়ে নেব। সেজন্য ওভেনে বসিয়ে দিয়েছি একটা তড়কা প্যান। দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে হালকা ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব উঁচু উঁচু করে 1.5 চা চামচ 5 ফোড়ন। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপর আমি বন্ধ করে দেব। আর মশলা কিন্তু এখানে খুব বেশি ভাজা যাবে না, তাহলে মশলার মধ্যে যে একটা ফ্লেভার আছে সেটা কিন্তু আর থাকবে না। একটু কালারটা চেঞ্জ হয়ে গেলেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। মশলা হালকা ভেজে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। এদিকে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ সাদা তেল। তেল কড়াইয়ের গায়ে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর তেল হালকা মাঝারি গরম হয়ে গেলে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা পনির এখানে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। উপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ একটু ছিটিয়ে দিয়ে একদম 1 থেকে 1.5 মিনিট ধরে পনির একদম হালকা ভেজে নেব। পনির ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে আমি ভেজে নেব কয়েকটা কাঁচা চিনে বাদামও 2 থেকে 3 মিনিট ধরে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ভেজে নেব। বাদামও ভেজে তুলে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা কাজু আর অল্প একটু কিশমিশ। কাজু আর কিশমিশ হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। অন্য একটা জায়গার মধ্যে তুলে নিয়ে দিয়ে দেব ফোড়নে একটা মাঝখান দিয়ে কেটে নেওয়া শুকনো লঙ্কা, 1/2 টিস্পুন 5 ফোড়ন। নেড়ে চেড়ে ফোড়ন ভেজে নিয়ে ফোড়নের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে দিয়ে দেব 1/4 কাপ টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম। তেলের সাথে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা 1 ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কা। সিঙ্গারার পুরে সবসময় আদা আর কাঁচা লঙ্কা থেতো করে ব্যবহার করলেই কিন্তু সিঙ্গারা খেতে বেশি ভালো হয়। আদা কাঁচা লঙ্কা অ্যাড করার সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। তেলের মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বেশিক্ষণ ভাজবো না, 15 থেকে 20 সেকেন্ডের মতন একটু নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দেব ভেজে রাখা মশলা গুঁড়ো করে নেওয়ার পর 2 টিস্পুনের মতন হয়েছে, পুরোটাই দিয়ে দিলাম। ভাজা মশলা অ্যাড করে তেলের সাথে হালকা একটু কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু। প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে আমি আলু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে রাখা আলু হাত দিয়ে এভাবে ম্যাশ করে দিয়ে দেব। মাঝারি সাইজের 2টো আলু আমি এখানে অ্যাড করেছি।
মশলার সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে বড় আলুর টুকরোগুলো এইভাবে খুন্তির সাহায্যে ভেঙে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট ধরে এইভাবে কুক করে নেব। 1 থেকে 1.5 মিনিট পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির, চিনেবাদাম আর কাজু আর কিশমিশ। আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। সিঙ্গারার পুর প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য সামান্য পরিমাণে চিনি, 1 চামচ কাসৌরি মেথি আর সামান্য পরিমাণে 1/4 টিস্পুনের মতন গরম মশলা গুঁড়ো। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে সিঙ্গারার পুর অন্য একটা জায়গার মধ্যে তুলে নেব। পুরো একটা ছোট থালার উপরে আমি তুলে নিয়েছি আর একটু ছড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আলু পনিরের মিক্সচারের জায়গাটা সাইডে সরিয়ে রেখে ময়দার ডো থেকে বড় বড় 4টে লেচি কেটে নেব। 4টে লেচিতে মোট 8টা সিঙ্গারা হবে। লেচিগুলো কেটে হাত দিয়ে ভালো করে গোল করে নেওয়ার পর এবার বেলে নেব। আর বেলার সময় শুকনো ময়দা কিংবা তেল কিছুই কিন্তু ব্যবহার করবেন না। ডোটা শক্ত করে মাখা হলে খুব ইজিলি বেলা হয়ে যাবে। বেলনির সাহায্যে হালকা লম্বাটে শেপে বেলে নেব। মিডিয়াম থিকনেস রেখে বেলে নেওয়ার পর একটা চাকুর সাহায্যে মাঝ বরাবর কেটে রাখা একটা অংশ সাইডে সরিয়ে রেখে আর একটা নিয়ে আমি এইভাবে একটা সাইড হাতের ওপরে এইভাবে তুলে নিয়ে আঙুলের সাহায্যে অল্প অল্প করে কিনারাগুলোতে এইভাবে জল লাগিয়ে একটা কোণ করে চোঙের আকারে বানিয়ে নেব। আর কোণটাকে এইভাবে হাত দিয়ে চেপে ভালো করে সিল করে দেব যাতে ভাজার সময় না খুলে যায়। হাতের উপর তুলে নিয়ে আঙুলের সাহায্যে ভালো করে চেপে বসিয়ে দেব। দিয়ে দেব 1 থেকে 2 চামচের মতন আলু আর পনিরের মিক্সচার। খুব বেশি পরিমাণে পুর ভরতে যাবেন না, তাহলে কিন্তু আবার মুখটা ঠিকঠাক আটকানো যাবে না। 1.5 থেকে 2 চামচের মতন দেওয়ার পর আঙুলের সাহায্যে এইভাবে চেপে একটু বসিয়ে দেব। তারপর কিনারাগুলোতেও অল্প একটু করে জল লাগিয়ে নেওয়ার পর এইভাবে ভাঁজ করে দেব। ভালো করে এইভাবে চেপে চেপে আঙুলের সাহায্যে আটকে দেবেন। খেয়াল রাখবেন যেন ভাজার সময় না খুলে যায়। একটা তৈরি হয়ে গেছে, এটাকে সাইডে প্লেটের উপরে রেখে দিয়ে বাকিগুলোও ঠিক একইভাবেই বানিয়ে নেব। আরও একটা সিঙ্গারা তৈরি করে নিচ্ছি। ভাজার জন্য আরও একটা সিঙ্গারা রেডি হয়ে গেছে। মোট 8টার মতন সিঙ্গারা তৈরি করে নিয়েছি। এবার ভেজে নেব। ভাজার জন্য কড়াইতে আগে থাকতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেল কিন্তু এখানে একদম হালকা গরম করে নিতে হবে। সব কটা সিঙ্গারা একসাথে তেলের মধ্যে দিয়ে ভাজা যাবে না, তাই দুটো ব্যাচে ভেজে নেব। তেল একদম হালকা গরম হয়ে গেলে একটা একটা করে সিঙ্গারা আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর তেল কতটা হালকা গরম সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। দুটো ব্যাচে 4টে করে ভেজে নেব। প্রথম 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। সিঙ্গারায় টাচ না করে এইভাবে 3 থেকে 4 মিনিটের জন্য হতে দেব। তারপর নিচ থেকে একদম আস্তে আস্তে হালকা ভাজা হতে শুরু করলে সিঙ্গারাগুলো উপরে তেলের উপরে বেশ ভেসে উঠবে। আর সেই সময় উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটাকে হালকা লো টু মিডিয়ামের মধ্যে রেখে ব্রাউন কালার করে ভেজে নেব। প্রতিটা ব্যাচে সিঙ্গারাগুলো ভাজতে আমার 6 থেকে 7 মিনিটের মতন সময় লেগেছে। প্রথম ব্যাচে 4টে সিঙ্গারা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন একদম হালকা কালার করে ভেজে নিয়েছি। ছান্তার সাহায্যে ভালো করে তেল ঝরিয়ে নিয়ে অন্য একটা জায়গার মধ্যে তুলে নেব। প্রথম ব্যাচের সিঙ্গারাগুলো ভেজে তুলে নেওয়ার সাথে সাথেই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, কারণ দ্বিতীয় ব্যাচে সিঙ্গারাগুলো ভাজার জন্য তেলটা ঠান্ডা করে নিতে হবে। তেল একদম ঠান্ডা হয়ে গেলে তারপর বাকি 4টে সিঙ্গারা আমি একইভাবে ভেজে নেব।
দ্বিতীয় ব্যাচের সিঙ্গারাগুলো ভাজার সময় একইভাবে গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রাখবো 3 থেকে 4 মিনিটের জন্য। তারপর গ্যাসের ফ্লেমটাকে লো থেকে মিডিয়ামে করে দিয়ে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। দ্বিতীয় ব্যাচের সিঙ্গারাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলো এবার তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে সন্ধ্যেবেলায় গরম গরম চায়ের সাথে পরিবেশনের জন্য পনিরের সিঙ্গারা। দারুণ কিন্তু খেতে হয়, বাড়ির বাচ্চা থেকে বড় সকলেরই খেতে খুব ভালো লাগবে। তাই অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। একদম খাস্তা আর মুচমুচে তৈরি হয়েছে। একটা সিঙ্গারা মাঝখান দিয়ে ভেঙে আমি আপনাদেরকে দেখাচ্ছি, খেতে ভীষণই ভালো হয়। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল, আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়।